100-র উপরে। এত কথা কি বলা কি সম্ভব? তো শর্ট করে কয়েকটা বলছি। 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি কি বলেন? আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কি করে? শিরক করে। 2 নম্বর হলো নামাজ পরিত্যাগ করা। ফরজ নামাজ কি করা? কথা কই না। আমাদের মধ্যে একদল মানুষ আছে, আপনাকে কথা কই না, রাগ করেন না আবার, বলে হুজুর আমগো ইমাম হইয়া আমগরে বিশ্বাস করে না। না, এরকম না, আপনাকেও কথা বলছি না। মানুষ এমন আছে কিনা যে জুমার দিন সাইজা গেছে আসে? আসেনিও, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আমগো এলাকায় মনে হয় নাই। তাহলে নামাজ পরিত্যাগ করা। নামাজ কি? আল্লাহ নবী বলছেন ওয়ালা তাতরুকুন্না সলাতান মাকতুবাতাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজকে যারা ছেড়ে দিবে না, সুবহানাল্লাহ কোন, ছেড়ে দিও না, আল্লাহ নবী বলেছেন। পিতা মাতার অবাধ্য হওয়া। এখনকার অধিকাংশ সন্তানরাই পিতা মাতার অবাধ্য। পড়তে দিছে পড়ে না, মোবাইল ছাড়া বুঝে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বড় বড় চুল রাখে, মা বাবার কথাও শোনে না, উস্তাদের কথাও শোনে না। আর এই চুল প্যান্ট, গত জুমায় আমি বলছিলাম বড় বড় সন্তান হাফ প্যান্ট পরে, মনে আসেনি আপনাদের? হাঁটুর উপরে প্যান্ট পরে, বিয়ার বয়স হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, তার পোশাক ছোট হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? মেয়ে বড় হয়েছে, তার ওড়না মাথায় নাই, পর্দা নাই। এই জন্য গত জুমায় বলেছিলাম কিয়ামতের ময়দানে পিতা মাতা সন্তানদের থেকে কোনো উপকার পাবে না, কোনো উপকার পাবে না, কোনো উপকার পাবে না। আর সন্তান ও পিতা মাতাদের দ্বারা কিয়ামতের ময়দানে কোনো উপকৃত হবে না, কোনো উপকৃত হবে না, কোনো উপকৃত হবে না। হ্যাঁ, উপকৃত হবে তারাই, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যে জীবিত থাকতেই দেখেছে তার সন্তান 5 ওয়াক্ত, কথা কয় না, যে জীবিত থাকতে তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে যেতে পেরেছে। কথা কোন ঠিক না বেঠিক? তো নামাজ, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে কি করা? হত্যা করা। হত্যা কি ছোট গুনাহ? আমি বড় গুনার কথা বলছি। পিতা মাতাকে অভিশাপ করা। অনেকে বলে এই বুড়াটা মদ তারে না। কথা কন না, কইনিও, কথা কন না। বউর তালে ভইরা, স্ত্রীর তালে ভইরা কয় বুড়া বুড়ি দুইটা মদ তারে না। এটা কি দোয়া না বদদোয়া? তো যেই সন্তান পিতা মাতাকে অভিশাপ করে সে কবিরা গুনাহ করল। জাদু টোনা করা, সেহের, জাদু মন্ত্র করা। আজকাল অনেক মানুষ স্বাভাবিকভাবে মানুষের ক্ষতি করতে না পাইরা ওই স্বার্থ অন্বেষী ওই মহলের কাছে যাইয়া অধিক টাকা দিয়া মানুষকে জাদু মন্ত্র করে। কথা কন্যা করেনি? এটাও কবিরা গুনাহ। এতিমের সম্পদ আত্মসাৎ করা। ও আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আল্লাহ এই সূরা নেসার মধ্যেই বলেছেন যে তোমরা এতিমের সম্পদ দিয়ে দাও। কিন্তু অনেকে এতিমের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, এটাও কবিরা গুনাহ। যুদ্ধে গেছেন, সবাই মরলে একসাথে মরবো, আর বাঁচলে সবাই একসাথে বাঁচবো। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। সতী সাদী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। একটা মহিলা, তার চরিত্র ভালো, কিন্তু তার সাথে আমার শত্রুতা থাকার কারণে আমি তার উপরে মিথ্যার অপবাদ ফেসবুকে রটায় দিছি। আসেনিও? কথা কন্যা আসেনি? এখন তো ফেসবুকের
অধিকাংশই মিথ্যা। আচ্ছা, এখন রাসেল ভাইপার কোথায় গেল? এত সাফ আইলো কইতো? তাহলে যা ছিল কিছু সত্য, তার চাইতে 99% কি মিথ্যা। এরকম মিথ্যা অপবাদ দেওয়া, রোজা না রাখা, কি না রাখা? কবিরা গুনাহ। জাকাত আদায় না করা কবিরা গুনাহ। ক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করা কবিরা গুনাহ। জাদুর বৈধতায় বিশ্বাস করা, যে না জাদু আছে এটা বৈধ, এরকম বিশ্বাস করা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, আপনার প্রতিবেশীকে কি দেওয়া, আমার প্রতিবেশীকে কি দেওয়া, কষ্ট দেওয়া কবিরা গুনাহ। অহংকার করা, আরে আমার টাকা কি কম নি, কথা কন্যা ঠিক নেই, আমার ধনবল জনবল ক্ষমতার বল, কথা কন্যা আছে না নাই? কারো আছে ক্ষমতার বল, কারো আছে জনবল, কারো আছে ধনবল, কারো আছে দেহের বল, কারো আছে সুন্দরের বল, কথা কন ঠিক না বে ঠিক? এই অহংকার করা এটা মারাত্মক গুনাহ। অহংকার আল্লাহর চাদর, এই চাদর কেউ পরিধান করতে পারে না। তারপরে ছগলখড়ি করা। ছগলখড়ি বুঝেন তো? হাইটা হাইটা একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করা, এটাও কবিরা গুনাহ। আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে ভাই বোনের হক দেয় না, কথা কোন ঠিক কিনা? সন্তান পিতার হক দেয় না, পিতা সন্তানের হক দেয় না। মা বাবা মরে গেছে, প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে এজন্য বলে, যেমন আজকাল অনেক সময় দেখা যায় ভাইয়েরা বোনদেরকে বলে, যদি ওয়ারিশ খাইতে আসস তাহলে আমাদের সীমানায় পা দিবি না, কথা কয় না? বোনের ওয়ারিশটা কি আপনি নির্ধারণ করেছেন না আল্লাহ নির্ধারণ করেছে? কথা কয় না? মেয়েদের হক কি আপনার নির্ধারিত না আল্লাহ নির্ধারিত? তাহলে আপনি তাকে হক না দেওয়ার কে? ছেলেদেরকে হক দিয়ে যাওয়ার কে আপনি? মেয়েদেরকে ঠগিয়ে যাওয়ার কে আপনি? কিন্তু কথাই আছে, বাবা মায়ের জন্য কাঁদলে মেয়েরাই কাঁদে, কথা কন না? ছেলেকে বড় শিক্ষিত করেছেন, ভালো অফিসার বানিয়েছেন, সে বউ নিয়ে দূরে সরে গেছে, আর মেয়ে নিজের বাড়ি থেকে রান্না করে বাবা মাকে এসে নিজ হাতে খাওয়া চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে যায়, কথা কন ঠিক কিনা? এজন্য প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আমি বলছি মাত্র 12টা না 13টা, বলছি কয়টা? 100টা। কয়টা? 100টার উপরে আছে কবিরা গুনাহ। আমি দেখেছি, আবার পরে আলোচনা করব। তো এই সকল কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা, কথা কন না? এই কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে না পারি, তওবা করে ফিরে আসতে না পারি, তাহলে অবশ্যই আমরা জাহান্নামী হব। আল্লাহ আমাদেরকে কবিরা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জোরে বলে